আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি। ঔষধটির নাম হলো ইন্ডিমেট। ইন্ডিমেট 10। এটি একটি টাডালাফিল 10 মিলিগ্রাম ট্যাবলেট। ইন্ডিমেট 10 এর কার্যকারিতা হলো সেক্সুয়াল সমস্যাজনিত ঔষধ এটি। পুরুষের যৌন সমস্যা বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যায় টাডালাফিল গ্রুপের ইন্ডিমেট এই ঔষধটি সবচেয়ে ভালো কার্যকারী ঔষধ। মেডিসিনটি লিঙ্গ উত্থানজনিত সমস্যায় এই মেডিসিনটা খুবই কার্যকারী। আজ ইন্টিমেট সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি উপকৃত হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ইন্টিমেট 10 বা টাডালাফিল গ্রুপের ঔষধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, ঔষধটির গুণগত মান ও অনেক ভালো কোয়ালিটি ফুল একটি মেডিসিন। এই ঔষধটি কারা সেবন করিতে পারিবে? যাদের বয়স 20 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ও বিবাহিত লোকজন বা বিবাহিত ব্যক্তিরা এটি সেবন করিতে পারিবে বা গ্রহণ করিতে পারিবে। এই ঔষধটি অবশ্যই খাবারের পরে সেবন করিতে হবে। সাথে একটি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করিতে হবে। ঔষধটি খাবারের পরে পেটে গ্যাস হতে পারে বা অনেকের এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ঔষধটি পেটে গ্যাস থাকলে গ্যাসের সমস্যা হতে পারে, তাই গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া ভালো। এবং আপনার পার্টনারের সাথে আপনার ব্যক্তিগত সময় পার করার 20 থেকে 30 মিনিট আগে ঔষধটি সেবন করিবেন। তাহলে এটি কার্যকারী দিকটা ভালো হবে, ভালো ফলাফল পাবেন। ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিছু কিছু ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব, অস্বস্তি লাগা, এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু রোগের ক্ষেত্রে এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে আপনার শরীরে যদি পুষ্টিহীনতা থাকে বা পুষ্টির অভাবজনিত সমস্যা থাকে বা শরীর দুর্বল থাকে, এই সকল সমস্যা থাকলে এই ঔষধটি খুব সতর্কতার সাথে সেবন করিবেন। ঔষধটি খালি পেটে সেবন করিবেন না। কিছু খাবার খেয়ে সেবন করিলে আপনার পার্টনারের সাথে দীর্ঘক্ষণ সময় দিতে পারিবেন। ঔষধটি দিনে একবার সেবন করা যায়, তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন। তাহলে রেজিস্টার্ড চিকিৎসক আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী ডিসাইড করবে যে আপনি ঔষধটি খেতে পারবেন কিনা বা ঔষধের কোনো সাইড এফেক্ট হবে কিনা। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করা ভালো। প্রতি পিস ট্যাবলেটের মূল্য 36 টাকা। বন্ধুরা, ঔষধটি যেহেতু একটি সেক্সুয়াল জনিত ঔষধ, লিঙ্গ উত্থানজনিত সমস্যার ভালো কার্যকারী, কিন্তু ঔষধের বিকল্প যে আপনার স্বাভাবিক যে খাবার বা আপনারা যেই স্বাভাবিক খাবার গুলো খান বা পুষ্টির গুণ সমৃদ্ধ খাবারগুলো খেলে যদি শারীরিক সমস্যা মিটে যায়, তাহলে আপনার এই যৌন উত্থানজনিত সমস্যাগুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব, ঔষধ না খেয়ে যদি আপনারা স্বাভাবিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, যেমন দুধ, কলা, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এই ধরনের খাবারগুলো যদি আপনারা নিয়মিত প্রতিদিন অল্প অল্প করে খেতে পারেন, তাহলে আপনার শরীরের যে যৌন সমস্যা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো থাকবে না।
তাহলে এই খাবারগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। কারণ ঔষধ আ না খেয়ে এইসব খাবারগুলো যদি খেয়ে আপনারা আপনাদের শরীরকে ঠিক রাখতে পারেন, তাহলে যৌন সমস্যার জন্য ঔষধ খাওয়ার প্রয়োজন পড়বে না। আশা করি আপনারা এই কথাগুলো মেনে ঘরোয়া যেই খাবারগুলো আছে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, এগুলা খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।